আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তাআলার তারিফ এবং প্রশংসা যে আল্লাহ তাআলার অসম মেহেরবানিতে অনুগ্রহে আমরা এখানে সমবেত হতে পেরেছি। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের নবীর উপর যার মাধ্যমে আল্লাহ তাআলা তার পবিত্র কালামে মাজিদ এবং দ্বীনে হক আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তার উপরে মর্তবা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সূরা যুখরুফের ৫৭ আয়াত থেকে ৭৩ আয়াত পর্যন্ত আজকে দার্সের বিষয়বস্তু। আমরা পূর্বের আলোচনায় ছিলাম হচ্ছে ফেরাউন বাহিনীর নিমজ্জিত হওয়া, তাদের ধ্বংস হওয়ার বিষয়টাই। সেখানে বলা হয়েছে যে আমি তাদেরকে কি করলাম, ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন, পরবর্তীদের জন্য ফেরাউন বাহিনীকে শিক্ষণীয় একটা উদাহরণ বানিয়ে দিলাম। তাদের ধ্বংস থেকে অন্যেরা শিক্ষা নেবে যে কিভাবে আল্লাহ তাআলার আযাবে আমাদের নবীর পূর্বের উম্মতেরা যারা কুফরির মধ্যে ছিল তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে শায়েস্তা করেছেন। আজকের আলোচনার মধ্যে প্রথম আয়াতটি হলো ৫৭, ওয়ালাম্মা দুরিবা ইবনু মারইয়ামা মাসালান ইযা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন। ওয়ালাম্মা মানে যখন, এবং যখন দুরিবা উদাহরণ পেশ করা হলো। কার উদাহরণ পেশ করা হলো? ইবনু মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত যখন তুলে ধরা হলো, তখন ইযা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন, তখন তোমার কওমের লোকজন হইচই শুরু করে দিল। হইচই শুরু করে দিল। তারা কি বলতে লাগলো? বলতে লাগলো কি যে ওয়াকালু আলিহাতুনা খায়রুন আমহু, আমরা যে দেবতাদের পূজা করি সেই দেবতারাই ভালো নাকি এই ঈসা আলাইহিস সালামই ভালো? এইরকম তারা বলতে শুরু করলো আমাদের উপাস্য উৎকৃষ্ট নাকি সে? আর তারা শুধু বিতর্ক সৃষ্টি করার জন্য তোমার সামনে এই উদাহরণ পেশ করছে। মা দারাবুহু ইল্লা জাদালা, মা দারাবুহু লাকা ইল্লা জাদালা, শুধু বিতর্ক করার জন্য এই কথাগুলো তারা বলতেছে যে আমাদের দেবতাই ভালো নাকি তো সে ভালো। বাল হুম কওমুন খাসিমুন, আসল কথা হচ্ছে যে তারা ঝগড়া প্রিয়, কলহ প্রিয় মানুষ। ইতপূর্বে এই সূরার ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছিল যে তোমাদের পূর্বে যে রাসূলগণ অতিক্রান্ত হয়েছেন তাদের সবাইকে জিজ্ঞেস করে দেখো আমি বন্দেগী করার জন্য রহমান ছাড়া আর কোনো কাউকে উপাস্য মনোনীত করেছি কিনা। আল্লাহ তাআলা তো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত তাওহীদের কথাই বলেছেন। শিরিক কোনো সময় ইসলামের মধ্যে পারমিটেড ছিল না। তো এরা যে শিরিক করে আর বলে কি যে আমরা আগের বাপ-দাদা ধর্ম উপরে চলে আসতেছি, তো এই রেফারেন্স যে তাদের ভুল, সেই কথার জন্য বলছে যে এই তো পূর্ব ৪৫ নম্বর আয়াতে আমি বলেছি যে অন্য নবীদেরকেও খোঁজ জিজ্ঞেস করে দেখো, অর্থাৎ তাদের রেখে যাওয়া দ্বীনের মধ্যে তালাশ করে দেখো যে তাওহীদ ছাড়া অন্য কোনো কিছু পারমিটেড ছিল কিনা। মক্কাবাসীদের সামনে যখন এই বক্তব্য পেশ করা হচ্ছিল তখন এক ব্যক্তি, হাদিসে সেই ব্যক্তির নাম বলা হয়েছে আব্দুল্লাহ ইবনু জিবারা। সে আপত্তি করলো, বলল কি যে কেন খ্রিস্টানরা মরিয়মের পুত্র ঈসাকে খোদার পুত্র মনে করে তার ইবাদত করে? তাহলে আমরা আমাদের উপাস্যের দোষ কি? আমরা তো মেলা উপাস্য-টাপাস্য বানাইছি। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে উপাস্য বানাইছে, তাতে কোনো দোষ আছে না। আর আমরা এই লাত মানাত উজ্জাকে বানাইছি, তাতে দোষ হচ্ছে। তাহলে ঈসা কি ভালো নাকি? আমাদের এই দেবতার চেয়ে আমাদের এই দেবতাই ভালো। এতে কাফেরদের সমাবেশে হাসির রোল পড়ে গেল এবং স্লোগান শুরু হলো। এইবার আচ্ছা মতো জব্দ হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা তো জবাব দিতে পারে না। তো এইবার একটা জবাব দিয়ে মনে করতেছে এবার একটা ভালো একটা খাসা জবাব দিয়েছি। এতে কাফেরদের হাসির রোল পড়ে গেল। বলল যে আচ্ছা মতো জবাব জব্দ হয়েছে, ঠিক মতো ধরা হয়েছে, এখন এর জবাব দাও। কিন্তু তাদের এই বাচালতার কারণে বক্তব্যের ধারাবাহিকতা ক্ষুণ্ণ না করে প্রথমে তা পূর্ণ করা হয়েছে এবং তারপরে আপত্তির জবাব দেওয়া হয়েছে। এখন আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা আবদুন, খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালামকে দেবতা বানায় পূজা করতেছে, ঈসা আলাইহিস সালামকে আহ তারা ঈসা আলাইহিস সালামকেই গড বলে। আল্লাহ তাআলাকে বলে গড ইন হেভেন, আকাশে থাকে গড, আর এটি হলো দুনিয়ায় আছে তার পুত্র। তো এই গড, আল্লাহ তাআলা বলছে গড না, ইন হুয়া ইল্লা আবদুন, সে হচ্ছে আব্দ। আব্দ মানে হচ্ছে বান্দা। ইন হুয়া ইল্লা আবদুন, তিনি তো বান্দা। আনআমনা আলাইহি, আমি তাকে নিয়ামত দিয়েছি।
ওয়া জাআলনাহু মাসালান, এবং তাকে আমি দৃষ্টান্ত করেছি বানি ইসরাইলের জন্য। আমি তাকে দৃষ্টান্ত করেছি, নমুনা করেছি। তো নমুনা কি? অসীম ক্ষমতার নমুনা বানানোর অর্থ হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিটাই তো একটা মুজিজা। এইভাবে তো কোনো শিশু সৃষ্টি হয় না, তার বাপ নাই, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। এইটা হলো আল্লাহ তাআলার অসীম ক্ষমতার একটা নমুনা, দৃষ্টান্ত, উদাহরণ। তারপরে আল্লাহ তাআলা তাকে মুজিজা দান করেছেন, যেটা পূর্বে কাউকে দেওয়া হয়েছিল না এবং পরেও কাউকে দেওয়া হয়নি। তিনি মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে ফু দিতেন, আর অমনি তা জীবন্ত পাখি হয়ে উড়ে যেত। এই নমুনা ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার অসীম কুদরতের দৃষ্টান্ত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দিয়ে আল্লাহ প্রকাশ করেছেন যে তার সৃষ্টিটা এরকম আল্লাহর মুজিজা। আবার তিনি যে আবার পাখি বানায় উড়ায় দিচ্ছেন, এটাও কিন্তু তার নিজের ক্ষমতা না। এই ক্ষমতাটা কার? আল্লাহর। বলা হয়েছে এরকম যে তুমি এরকম পাখি বানাতে ইذনি, আমার হুকুমে। ফাতানফুখু ফিহা ইয়াকুনু তায়রাম বিইذনি। ফু দিত আর আমার হুকুমে সেটা পাখি হয়ে যেত। ওয়াইদ তুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইذনি। তুমি কুষ্ঠরোগীকে তুমি কি করতে? ভালো করতে আমার হুকুম। ওয়াইদ তুখরিজুল মাউতা বিইذনি। তুমি মৃতকে জীবন্ত পর্যন্ত করে ফেলেছো আমার হুকুমে। তো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানুষের কাছে কি করেছেন? আল্লাহ তাআলার অসীম কুদরতের নমুনা করেছেন। আল্লাহর বাণীর তাৎপর্য হচ্ছে শুধু অসাধারণ জন্ম এবং এইসব বড় বড় মুজিজার কারণে তাকে আল্লাহ তাআলার দাসত্বের ঊর্ধ্বে মনে করা এবং আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করা এবং তার উপাসনা করা নিতান্তই ভ্রান্তি। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে পিতা ছাড়া, সেই জন্য তাকে দেবতা বানাইতে হবে। ঈসা আলাইহিস সালাম পাখির মতো বানায় ফু দিয়ে দেয়, পাখি উড়ে দেয়, তাহলে তিনি দেবতা হয়ে গেছেন? না। এই রকমের মুজিজা প্রকাশ করার মাধ্যমে আর অলৌকিক জন্মের মাধ্যমে কোনো মানুষ বান্দাতের মর্যাদা থেকে উলুহিয়াতের মর্যাদায় উঠে যায় না। আবদিয়াতের মর্যাদা থেকে উলুহিয়াতের মর্যাদায় উঠে যায় না। তিনি বান্দাই আছেন। খ্রিস্টানরা তাকে গড বানাইছে, এটা তাদের বিভ্রান্তি। ওই কারণে সে গড হতে পারে না, সে আল্লাহ তাআলার বান্দা। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহ। মাসীহ তো আল্লাহর বান্দা হতে লজ্জা পায় না, তিনি আল্লাহর বান্দাই প্রকাশ করেছেন। লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহি ওয়ালাল মালায়েকা। ফেরেশতারাও আল্লাহর বান্দা, এই কথা স্বীকার করতে ফেরেশতারাও লজ্জা পায় না। এরকম আল্লাহর বান্দা ছিলেন তিনি। একজন বান্দা হওয়ার চেয়ে অধিক কোনো মর্যাদা তার ছিল না। ইন হুয়া ইল্লা আবদুন, তিনি বান্দা ছাড়া আর কিছুই ছিলেন। অর্থাৎ কুতর্ক করার কোনো সুযোগ নেই। বান্দা ছাড়া কিছুই ছিলেন না, তিনি তো নবী ছিলেন। তো নবীরা কি? নবীরাও বান্দাই। নবীরাও বান্দার উপরে কিছু না। বান্দা অধিক কিছু ছিলেন না। আমি তাকে আমার নিয়ামত সমূহ দিয়ে অভিষিক্ত করে আমার অসীম ক্ষমতার নমুনা বানিয়ে দিয়েছিলাম। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে অসীম ক্ষমতার নমুনা বানিয়েছেন। ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়া জাআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল। ওয়ালাউ নাশাউ লাজাআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন। আমি যদি চাইতাম লাজাআলনা মিনকুম, তোমাদের মধ্য থেকে ফেরেশতা বানিয়ে দিতে পারতাম, তারা তোমাদের স্থলাভিষিক্ত হতো। এই কথাটুকুর দুই রকম অর্থ হয়। একটা অর্থ এখানে লেখা আছে, আমি চাইলে তোমাদের পরিবর্তে ফেরেশতা সৃষ্টি করে দিতে পারি, যারা তোমাদের স্থলাভিষিক্ত হবে। তোমরা মারা যাবা, ধ্বংসপ্রাপ্ত হবা, আর সেই জায়গায় ফেরেশতারা এসে বসবাস করবে, ফেরেশতাদের দিয়ে আমি এখানে আবাদ করব, এইটা আমি পারি। আর একটা হলো যে তোমাদের মধ্যে মানুষ থেকেই আমি ফেরেশতা বানাইতে পারি। ওয়ালাউ নাশাউ লাজাআলনা মিনকুম মালাইকাতান, তোমাদের ভিতর থেকেই আমি ফেরেশতা বানায় নিতে পারি। এই ক্ষমতাও আমার আছে। তো যদি এরকম করি তাহলে কি হবে? তারা হচ্ছে তোমাদের পরিবর্তে এই জমিনে আবাদ করবে, খেলাফত করবে। ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআ, তিনি হচ্ছে ইলমুল লিসসাআ, ইলম মানে জ্ঞান, আর সাআ মানে কিয়ামত। তিনি কিয়ামতের একটি জ্ঞান, এই হলো অনুবাদ। কিন্তু এর ভাব অনুবাদ হচ্ছে এরকম যে আর প্রকৃতপক্ষে সে তো কিয়ামতের একটি নিদর্শন, কিয়ামতের জ্ঞান নয়, কিয়ামতের নিদর্শন। ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে কিয়ামতের একটা নিদর্শন। এই হলো একটি অনুবাদ। অতএব সেই ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো না। ফালা তামতারুন্না বিহা, তোমরা সন্দেহ পোষণ করো না সেই ব্যাপারে। কোন ব্যাপারে? কিয়ামতের ব্যাপারে।
কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করো না। ঈসা আলাইহিস সালামই হচ্ছে কিয়ামত যে বাস্তব তার একটা উদাহরণ, তার একটি নমুনা। এবং আমার কথা মেনে নাও, এটাই হলো সরল সোজা পথ। ওয়াত্তাবিউনি, তোমরা আমার কথা মেনে নাও। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল পথ। নবীদের কথা তো এরকমই সবসময় থেকেছে যে তোমরা ভয় করো আল্লাহকে আর অনুসরণ করো আমাকে। নবীরা এই কথাই কওমকে বলেছেন। তো ঈসা আলাইহিস সালাম যে কিয়ামতের নিদর্শন, এটা কিভাবে সম্ভব? ঈসা আলাইহিস সালাম কিয়ামতের নিদর্শন হচ্ছে, আসল কথা হচ্ছে ওরা কিয়ামতের ব্যাপারে সন্দেহ করত। ওরা বলতো কি যে আইদা কুন্না ইযামাও ওয়া রুফাতান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা মরে যাব, মাটি হয়ে যাব একদম, তারপরে আবার তাজা হব। তারপরে বলা হয়েছে মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, এই হাড্ডি হুড্ডিকে কে তাজা করবে যখন এই হাড্ডি হুড্ডি পচে যাবে। তো এইরকম তারা বলতো যে না, এটা কোনোদিন সম্ভব না, মরে মাটির সাথে মিশে যাওয়ার পরে সম্ভব না। তো সেই অসম্ভব আল্লাহদের কাছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন যে যেই আল্লাহ তাআলা বাবার সাহায্য ছাড়াই মায়ের পেটে সন্তান হতে পারেন, সেই আল্লাহ তাআলা তোমাদের মৃত্যুর পরে আবার জীবন দিতে পারে। যে ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে একটা দিব্যি মাটির দলা, সেইটাকে তিনি পাখির মতো শেপ দিয়ে ফু দিচ্ছেন আর সেটা পাখি হয়ে যাচ্ছে। মাটির মতো শেপ দেওয়ার মধ্যে ওর মধ্যে কি হাড্ডি আছে? ওর মধ্যে কি রক্ত আছে? ওর মধ্যে কি অন্য আর কোনো কিছু আছে? কিছুই নাই। খালি মাটি এরকম করে। আর যখন ফু দেয় তার ভিতরে রক্তও হয়, তার মধ্যে হাড্ডিও হয়, তার মধ্যে হৃৎপিণ্ডও হয়, তার মধ্যে নিঃশ্বাস চলে, তার মধ্যে সব ফাংশন চালু হয়ে যায়। এইটা যিনি পারেন ওই মাটির মধ্যে এত কিছু দিতে, সে আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পরে জীবন দিতে পারবেন না, এটা মনে করার কি যুক্তি আছে? এভাবে ঈসা আলাইহিস সালামের নমুনাগুলো, ঈসা আলাইহিস সালামের মুজিজাগুলো কিয়ামতের বাস্তবতা প্রমাণ করার জন্য একেকটি নমুনা। ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতানু ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান যেন তা থেকে তোমাদের বিরত না রাখে। অর্থাৎ কিয়ামত যে সংগঠিত হবে এই বিশ্বাস থেকে যেন তোমরা টলে না যাও। কিয়ামত আসবেই, তাতে কোনো সন্দেহ নাই। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, কিয়ামত অবশ্যই আসবে, লা রাইবা ফিহা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং শয়তান যেন এই ব্যাপারে তোমাদেরকে সন্দিগ্ধ করতে না পারে, তোমরা দৃঢ় প্রত্যয়ী থাকবা। ওয়ালাম্মা জাআ ঈসা বিল বায়্যিনাত, যখন ঈসা আলাইহিস সালাম স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে আসলেন, ক্বালা, তিনি বললেন, কদ জিইতুকুম বিল হিকমা, আমি তোমাদের কাছে হিকমত সহকারে এসেছি। ঈসা আলাইহিস সালাম তার কওমের কাছে বললেন যে আমি তো তোমাদের কাছে হিকমত সহকারে আসছি। আর কেন এসেছি? ওয়ালি উবাইয়িনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি, ওয়ালি উবাইয়িন, আমি স্পষ্ট বর্ণনা করে দেব, বয়ান করে দেব, পরিষ্কার করে দেব সেই বিষয়, যেই বিষয়টা হচ্ছে তোমরা ইখতিলাফ করো। বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি, যে বিষয়ে তোমরা ইখতিলাফ করো, সেই ইখতিলাফকৃত বিষয়সমূহের মধ্যে কিছু কিছু বিষয় আমি তোমাদের কাছে কি করে দেব? পরিষ্কার করে ক্লিয়ার করে দেব, বর্ণনা করে দেব। সুতরাং তোমরা ফাত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়া আতিউনি, আমাকে অনুসরণ করো। নবী রাসূলদের অনুসরণ করার মধ্যে আর আল্লাহ তাআলাকে ভয় করার মধ্যেই মানুষের নাজাত নিহিত রয়েছে। ইন্নাল্লাহা হুয়া রাব্বি, ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার রব। আর খ্রিস্টানরা বলে কি? আল্লাহ তার বাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাহা হুয়া রাব্বি, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছে আমার রব। হুয়া রব্বুক ওয়া রব্বুকুম, তোমাদেরও রব। আমারও রব, তোমাদেরও রব। ফা'বুদুহু, তার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, আল্লাহকে রব জানবা আর তার ইবাদত করবা, সেটাই কি হবে? সেটাই সিরাতে মুস্তাকিম হবে। হাদা সিরাতুম মুস্তাকিম। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কখনো এই কথা বলেন নাই যে আমি আল্লাহর পুত্র, আমি তোমাদের দ্বিতীয় আল্লাহ, সেকেন্ড গড, তোমরা আমার ইবাদত করো। এই কথা কখনো ঈসা আলাইহিস সালাম বলেন নাই। তোমরা আমার উপাসনা করো। অন্য সব নবী রাসূল যে দাওয়াত দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছেন, ঈসা আলাইহিস সালামও সেই দাওয়াতই দিয়েছিলেন। সুতরাং নতুনত্ব কিছু নাই। আহ প্রাচীন কাল থেকে চলে আসা নবুয়তের যে ধারা, তাওহীদের যে ধারা, সেই ধারাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতেছেন। তাকে তোমরা আনুগত্য করো, তারপর ঈমান আনো। ফাখতালাফাল আহজাব মিন বাইনিহিম, কিন্তু তার এই সুস্পষ্ট শিক্ষা সত্ত্বেও বিভিন্ন দল ও গোষ্ঠী পরস্পর মত পার্থক্য করল। ফাখতালাফাল আহজাব মিন বাইনিহিম, দলগুলো, গোষ্ঠীগুলো মতভেদ করলো। ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম,
সুতরাং যারা জুলুম করেছে তাদের জন্য কষ্টদায়ক দিনের আযাব রয়েছে। তাহলে ইখতিলাফ করলো, জুলুম করলো, মতপার্থক্য করলো কারা? অর্থাৎ একটা গোষ্ঠী তাকে অস্বীকার করে বিরোধিতায় এত দূর অগ্রসর হলো যে তার প্রতি অবৈধভাবে জন্মলাভ করার অপবাদ আরোপ করলো। ঈসা আলাইহিস সালাম যখন আসলেন ঐরকম, তখন তার সময়কার সমসাময়িক মানুষরা যারা ঈমান আনে নাই, একটা গোষ্ঠীতে তাকে অবৈধ সন্তান বলে ঘোষণা করছে। অবৈধ সন্তান। এবং নিজেদের ধারণায় তাকে শুলিবিদ্ধ করে তবেই তারা ক্ষান্ত হলো। তারা তাকে আয়োজন করলো, বন্দী করলো, তাকে শুলিবিদ্ধ করলো। ওরা মনে করে যে আমরা শুলি চড়াই দিছি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ওরা শুলেও চড়াইতে পারে নাই, হত্যাও করতে পারে নাই, বরং তাদের বিষয়টা একটু বিভ্রান্তিকর হয়ে গিয়েছিল। আরেকটি গোষ্ঠী তাকে মেনে নিয়ে ভক্তি শ্রদ্ধার ক্ষেত্রে লাগামহীন বাড়াবাড়ি করে তাকে আল্লাহ বানিয়ে ছাইল। কেউ শত্রুতা করতে করতে চরম শত্রু হয়ে গেল, মেরেই ফেলবে। আর কেউ ভক্তি করতে করতে এতই ভক্তি করে ফেলে তাকে আল্লাহ বানায় ফেলে। এই হলো দুই দিকেই বাড়াবাড়ি। মধ্যপন্থা তারা নেয় নাই, তারা নিয়েছে হলো এক্সট্রিম। দুই দিকে এক্সট্রিম, নেগেটিভলি এক্সট্রিম, পজিটিভলি এক্সট্রিম। পজিটিভ আর চরম পজিটিভ হয়ে ভক্তি করতে করতে তাকে আল্লাহ বানায় ফেলছে। এবং একজন মানুষের আল্লাহর বিষয়টি তাদের জন্য এমন জটিলতা সৃষ্টি করলো, যার সমাধান করতে করতে তাদের মধ্যে অসংখ্য ছোট ছোট দলের সৃষ্টি হয়ে গেল। খ্রিস্টানদের মধ্যেও বিভিন্ন দল সৃষ্টি হয়ে গেছে এই ঈসা আলাইহিস সালামের মর্যাদা ঠিক করতে দেয়। হাল ইয়ানজুরুনা ইল্লা সাআ। এখন এইসব লোকেরা শুধু এই জন্যই অপেক্ষমান যে আকস্মাৎ তাদের উপরে কিয়ামত এসে যাক। তাহলে ঈমান আনছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, সেই দাওয়াতে তারা সাড়া দিচ্ছে না। তাহলে কবে ঈমান আনবে? সেই দিন, যেদিন কিয়ামত এসে যাবে সেই দিন। আল্লাহ তাআলা বলছে তারা কি অপেক্ষমান আছে সেই দিনের জন্য? যে দিনটা হচ্ছে কি হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতাতান। কিয়ামত পর্যন্ত যদি অপেক্ষা করতে থাকে, তাহলে কিয়ামত তো এসে অল্প একটু দূরে দাঁড়ায় বলবে আমি কিয়ামত চলে আইছি, তোমরা কিন্তু এখন ঈমান-টিমান নিয়ে ঠিকঠাক হয়ে ওযু গোসল করে পবিত্র হয়ে নাও, এরপরে তোমাদের শেষ করে দেব। ঈমান নিয়ে মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো, পরকালে জান্নাতে চলে যাবে। কিয়ামত তো আসলে ওইরকম খানিকটা অবকাশ দিয়ে দূরে দাঁড়ায় থাকে, সুযোগ দিয়ে আসবে না। কিয়ামত আসলে কিরকম আসবে? বাগতাতান, হঠাৎ করে চলে আসবে, কিছুই করা যাবে না তখন। সুতরাং যদি ঈমান আনতে হয় আগেই আনো, যদি নেক কাজ করতে হয় আগেই করো। কিয়ামত এসে গেলে আর কিছুই করা যাবে না। কিয়ামতের পরে মানুষের নাজাত নির্ভর করে হচ্ছে ঈমানের উপরে, বিশ্বাসের উপরে। নাজাতের বিষয়টা নির্ভর করে বিশ্বাসের। দুনিয়াবি কল্যাণ, দুনিয়াতে আয় উন্নতি করে মানুষ, এটার জন্য ঈমান লাগে না। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আযাবি উসিবু বিহি মান আশাউ। আল্লাহ আমার আযাব আমি যাকে দিতে চাই তাকেই দিই, ফিক্স। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আর আমার রহমত যে, সেটা কেউ চাক আর না চাক, বিশ্বাস করুক আর না করুক, সবার উপর আমার রহমত চলতে থাকে। এটা হলো দুনিয়ার নিয়ম। দুনিয়াতে কাফের, মুশরিক, আস্তিক, নাস্তিক সব আল্লাহর রহমত পায়। রহমতি ওয়াসিআত কুল্লা শাই। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। অতি সত্বর আমার এই রহমত আমি ফিক্স করে দেব। যারা মুত্তাকি তাদের জন্য ফিক্স করে দেব, তখন আর এরকম আমভাবে সবাই পেয়ে যাবে এই অবস্থা থাকবে না। সেটা কিয়ামতের দিন। তো সেই কিয়ামতের দিনের রহমতটা পাওয়া নির্ভর করে ঈমানের উপরে, বিশ্বাসের উপরে। এক গল্প আছে, গল্পটা ওই ওষুধ বেচালারা গল্প করে। এই হচ্ছে ওরাকার হারুন আর রশিদ কোন আমলের খলিফা ছিল? আব্বাসী না উমাইয়া? আব্বাসী যুগের খলিফা হারুন আর রশিদ। উনি তার বউকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, তো এক পাগল একটা কাগজ দিয়ে বলছে যে এটি জান্নাতের টিকিট, যে হচ্ছে গিয়ে 10 টাকা, টাকার ফিগার বলছে আপনি, আমার সে টাকার ফিগার মনে নেই। 10 টাকা দিয়ে এই টিকিটটা নেবে, সে জান্নাতে চলে যাবে। তো হারুন আর রশিদের মিসেস, ওনার নাম কি জুবেইদা নাকি, উনি হচ্ছে সেই টিকিটটা নিয়ে নিছে। নিয়েছে, এখন বাদশা বলছে তুমি আস্তে একটা পাগল। এক পাগল কি কাগজ দিয়ে 10 টাকা নিয়ে একটা টিকিট দিয়ে দিল, জান্নাতের টিকিট, আর তুমি সেটাই টাকা দিয়ে কিনলে। তোমার মতো পাগল। হ্যাঁ, বাহলুল পাগল। তো সেই পাগলের কাছ থেকে তুমি টিকিটটা কিনে ফেললে, এর কোনো অর্থ হয়? তো যাই হোক, সে বলছে আমি বিশ্বাস করছি, কিনেছি, অসুবিধা নেই। তারপরে রাত্রে ঘুমে স্বপ্ন দেখছে হারুন আর রশিদ যে জান্নাতের সামনে দুইজনেই হাজির, ওই টিকিট শো করে ওর স্ত্রী জান্নাতে যাওয়ার প্রবেশ অনুমতি পাচ্ছে, কিন্তু ওর হাতে টিকিট নাই বলে যাইতে পারছে না। পরে ঘুম থেকে ওঠার পরে বলছে যে তুমি তো টিকিট কিনে তো জান্নাতে চলে গেলে, আমি যে টিকিট অবিশ্বাস করে আমি তো জান্নাতে যেতে পারলাম না, চলো পাগল খুঁজে আসি।
পাগল খুঁজে আবার টিকিট কিনতে গেছে, বলছে পাগল একটা টিকিট দাও আর টাকা নাও। পাগল বলছে 10 টাকায় জান্নাতের টিকিট হয়। তো বলছে কালকে না দিলে তুমি? তো বলছে যে কালকে যা দিছি 10 টাকায় দিইনি, বিশ্বাসের কারণে দিছি। ও আমাকে বিশ্বাস করে 10 টাকা দিছে, 10 টাকা ফ্যাক্টর না, বিশ্বাসের কারণে সে টিকিট পাইছে। তো এরকম 10 টাকা দিয়ে জান্নাত হয় না, কিন্তু বিশ্বাসের কারণে। তো আসলে ইমানের কারণে যে জান্নাতটা হয়, সেইটা আসলে দুনিয়াবি কোনো সম্পদ দিয়ে কিনা যায় না। ইমানের মূল্য দুনিয়ার সকল সম্পদ দিয়েও হবে। ইমান তো ইমানের কারণে মানুষ সকল ত্যাগ স্বীকার করবে। এটা হচ্ছে ইমানের দাবি। হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতান তাতিয়াহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন। কিয়ামত যখন চলে আসবে তখন কিন্তু তারা কিছু করতে পারবে না। কখন আসতেছে না আসতেছে ঠিকও পাবে না। কিয়ামত কখন আসবে এটা কোন রকমের সায়েন্টিফিক বিদ্যা বুদ্ধি দিয়েও মানুষ আবিষ্কার করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জিজ্ঞাসা করা হয়েছে। হাদিসে জিবরাইল ফেরেশতা জিজ্ঞেস করেছিলেন, মাতা সাআ, কখন কিয়ামত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে মাল মাসউলু আনহু বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। আর অন্য জায়গায় আছে এরকম, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে? হুম। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লা তা'তিকুম ইল্লা বাগতা। সেখানেও বলা হয়েছে এরকম যে আসমান জমিনের উপরে এখন কিয়ামতের বিষয় যেন ভারী হয়ে গেছে। হঠাৎ করে চলে আসবে। তোমাকে তারা জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে? সে বলে দাও ওর জ্ঞান আছে আমার রবের কাছে। ওই জ্ঞান আমার রবের কাছে আছে। ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ এটা জানে না যে কিয়ামতের জ্ঞান কোন মাখলুকের কাছে নাই। তো যতই সায়েন্টিফিক আ কলা-কৌশল আবিষ্কার হোক না কেন, কিয়ামত কখন হবে সেটা কেউ ধরতে পারবে না। এখন তো সালতানিক দিয়ে কোয়া শুরু করেছে। বলে কি যে মহাশূন্যে অমুক গ্রহ অমুক কিমি এক লাইনে অবস্থান করবে অমুক তারিখে। তাদের মাধ্যাকর্ষণ এমন টানটুন দেবে, সব ভেঙে চুরে খান খান হয়ে কেমন টেমত হয়ে যাবে। পরে দেখা যায় যে আর কিছু হয়তো না। সালতানিক দিয়ে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। ও একটু বাদ গেছে। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে সেদিন কি হবে? আল আখিল্লাও ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামত দিবসের যত রকমের পরিস্থিতি আছে তার মধ্যে একটা পরিস্থিতি হচ্ছে এই যে আল আখিল্লাও, আখিল্লা শব্দটা হচ্ছে খলিলের বহুবচন। খলিল মানে কি? বন্ধু, চরম বন্ধু। সেই বন্ধুরা খলিলের বহুবচন আখিল্লা। আখিল্লা ও ইয়াউমাইদিন, সেদিন বন্ধুরা বাদুহুম লিবাদিন, একজন আরেকজনের এই রকমের ঘনিষ্ঠ বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর প্রতি আদুবুন হয়ে যাবে। আদুবুন মানে শত্রু। কিয়ামতের দিন বন্ধু বন্ধুর জন্য শত্রু হয়ে যাবে। তবে সেই বন্ধুত্ব টিকে থাকবে কিয়ামতের মাঠেও, যে বন্ধুত্ব মুত্তাকিরা করেছে। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা যে পরস্পরের বন্ধু, এই বন্ধুত্ব দুনিয়াতেও আছে, কিয়ামতেও বহাল থাকবে। আর এই মুত্তাকিরা তাকওয়ার ভিত্তিতে বন্ধুত্ব করে। তো যেই বন্ধুত্বের ভিত্তি তাকওয়া নয়, মনে করেন কিছু চোর একসাথে চুরিমুরি করে বেড়ায়, সেজন্য তাদের একটা পারস্পরিক কর্মকাণ্ডে বন্ধুত্ব দরকার হয়, সহযোগিতা লাগে, প্ল্যান প্রোগ্রাম লাগে, সবকিছু লাগে। এই জন্য গোটা কতক চোরের একসাথে বন্ধুত্ব লাগে। এরা খুব একেবারে একজন আরেকজনের জন্য জান কুরবান করে দেওয়ার বন্ধু। এই বন্ধুরা দুনিয়াতে খুব পাকা বন্ধু, কিন্তু এরা পরকালে যে বলছে ওর জন্য আমি চুরি করছি। দুনিয়াতে ভাগাভাগি কম হয়েছিল। তো এই ভাগাভাগিতে মাঝে মাঝে হয়, আর কিয়ামতের দিন আর পাক্কা শত্রুতা হয়ে যাবে। বলে ওর জন্য আমি এই চোরের পথে আইছি, ও আমার সিনিয়র। বলে তুই আইছিস কিসের ইত্যাদি, এরকম শত্রু হয়ে যাবে। মদখোর নেশাখোররা যারা নেশার কারবার করে তারা সব একজোট।